আসসালামু আলাইকুম, সবাই কেমন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জি আমি ভালো আছি। তো আজকে যেহেতু আমি ভুট্টা ফার্মেন্টেশন করব, তো আমি সবাইকে ভুট্টা ফার্মেন্টেশন করার ভিডিওটা আপনাদেরকে দেখায় দিচ্ছি পদ্ধতিটা। তো শুরু থেকে একদম যেটা প্রতিনিয়তর চেয়ে আজকে একটু ভিন্ন। এই যে আমি মানে 15.5 কেজি ভুট্টা এবং 4.5 কেজি সয়াবিন একত্রে এই যে ভাঙায় নিছে এই মেশিন থেকে। আজকে আমার ছেলে ছিল সাথে, তো যাই হোক ওনারা আমাকে ভাঙিয়ে দিয়েছে। তো যাই হোক ভাঙিয়ে দেওয়ার পরে আমি ওখান থেকে ভাঙিয়ে নিয়ে আসলাম, এসেই এই যে আমি ভুট্টা ফার্মেন্টেশন করতে লেগে পড়লাম। তো আপনাদেরকে সুন্দরভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। এই যে এই ড্রামে আমি আজকে 3.5 কেজি ভুট্টা ফার্মেন্টেশন করব। তো আমি অলরেডি এখানে আমার মগে 1 লিটারের একটু কমই হবে, মানে ধরুন 1.5 লিটার মগে আমি পানি নিয়েছি, আর প্রায় 3 লিটার পানি আমি ড্রামে রেখে দিছি। তো এখানে আমি দেখুন পানিতে প্রথমে আমি আখের যে রস গুড়, মানে আখের গুড়েরও রস গুড় আছে, যেটা আমরা অনেকে মুড়ির সাথে খেয়ে থাকি। তো ওই রস গুড়, এটা কিন্তু লালি বা চিটা গুড় নয়। তো রস গুড় আমি পরিমাপ মতো নিচ্ছি। এই কাপটার আমি অর্ধেক কাপ নেব, অর্ধেক কাপেরও একটু কম, মানে আমার পরিমাপ জানা আছে যে কতটুকু নিতে হবে। তো আমি কাপে ঢেলে নিতেছি, যেহেতু আমি 3.5 কেজি করব, তো সেই ক্ষেত্রে আমি বেশি নেব না। সেই ক্ষেত্রে আমি ধরেন নেব হলো মাত্র 100 গ্রাম। 100 গ্রাম আমি আখের গুড় নিয়েছি, মানে আখের রস গুড়টা। তো 100 গ্রাম নিয়েছি আখের রস গুড়। তো এই রস গুড়টা আমি এখানে কি করব, আমার এই মগের ভিতরে যতটুকু নেওয়া যায়, কারণ মগে আসলে এটা ছোটো মগ, 1.5 লিটারের মগ নয়, এটা 1 লিটারের মগ। তো এই মগের ভিতরে আমি এই আখের রস গুড়টা কিছুটা নেব। তারপরে এই যে আমি সাথে যে একটা আইসক্রিমের দেখতেছেন, ওইটা হলো লবণ আছে, যেটা আমরা খেয়ে থাকি পিওর লবণ। তো আপনারা চাইলে মোটা লবণটা ইউজ করতে পারেন, যেহেতু আমার লবণ ফুরিয়ে গেছে। তো এখন খাওয়ার যেটা আয়োডিনযুক্ত লবণ, সেই লবণটাই আমি নিতেছি আর কি, যেহেতু এখন নেই, তারপরে ভিডিও করতে হচ্ছে সেই ক্ষেত্রে। তো এখানে লবণ আমার আছে টোটালি 200 গ্রাম। তো আমি এখান থেকে জাস্ট 50 গ্রামের মতো নেব, মানে 4 ভাগের 1 ভাগ, 50 গ্রামের মতো লবণ নেব। সেক্ষেত্রে আপনারা আরও কম নিতে পারেন, যেহেতু আমি ইস্টটা অ্যাক্টিভ করব। তো অ্যাক্টিভ করার জন্য কিন্তু এই প্রক্রিয়াটা চলতেছে, কারণ অনেকে বোঝেন না, ইস্ট অ্যাক্টিভ না করেই আপনারা এমনি এমনি দিয়ে দেন, পরবর্তীতে খাবারটা ফার্মেন্টেশন হয় না, যাতে করে গুণগত মানটাও সঠিকভাবে হয় না কিন্তু। তো এক ভাই রিকোয়েস্ট করেছে যে ভাই আমাকে আপনার অ্যাক্টিভ করার যে ইস্টের যে অ্যাক্টিভ করেন যেভাবে, এইভাবে আমাকে একটু ভিডিও করে দেখাবেন। তো আবারও বলে নেই, এই পানিটা কিন্তু আমি কুসুম গরম পানি, ধরুন আমি প্রায় 250 গ্রাম পানি আমি ওভেনে গরম করে নিয়ে, আর যে আমার এখানে 1/2 লিটার পানি ছিল, তো ওই পানির সাথে এই পানিটা মিক্স করার ফলে পানিটা হয়ে গেছে কুসুম গরম। তো কুসুম গরম হওয়ার ফলে এই যে দেখুন আমি হাত দিয়েও কিন্তু করতে পারতেছি, মানে বেশি একটা গরম নয়। তো এই পানিটা আমি এখন লবণ এবং রসগুড় দিয়ে দিছি, এবং কতটুকু দিয়ে দিছি আপনারা অলরেডি কিন্তু জেনেছেন। তারপরেও কমেন্ট করবেন না, যেটা জানার সেটাই কমেন্ট করবেন, পুরো ভিডিওটা না দেখলে বুঝবেন না। তো এই যে আমি আমার ইস্ট দিলাম, তো এখানে ইস্ট আমি কতটুকু দিলাম, তো ইস্ট আমার পরিমাপ করা আছে। এখানে ইস্ট আমি দিয়েছি জাস্ট 10 গ্রাম ইস্ট দিয়েছি, কারণ এখানে আমি মাত্র খাবার নিয়েছি 3.5 কেজি। তো 3.5 কেজি খাবার বানাতে 8 গ্রামই যথেষ্ট, তবে আমি 2 গ্রাম বেশি দিয়েছি। তো আপনারা এটা আপনাদের মন মর্জি দিতে পারেন। তো আমি 10 গ্রামের মতো ইস্ট দিয়েছি। তো আসলে যেটা একদম
কারেক্টলি করতে হবে তা কিন্তু না, একটু কম বেশি হলেও সমস্যা নাই। তো এই যে দেখুন আমি হাত দিয়ে কিন্তু ইস্টটা একদম মাখা মাখা করে নিতেছি। তো আসলে অনেকে হয়তো বা এই জিনিসটা করে না জন্যই হয়তো বা ইস্টটা অ্যাক্টিভ হয় না। তো এই যে আমি দেখুন হাত দিয়ে, আমার কিন্তু নন কাট ভিডিও, তো নন কাট ভিডিও মানে এটা কোনো কাটিং হয় নাই। তো যার কারণে এই যে আমি এই যে আমার এই সসপ্যানটা দিয়ে ঢাকনা দিয়ে আটকায় রাখলাম। তো এখন আমি ভিডিওটা কিছুক্ষণ অফ রাখবো, প্রায় 10 মিনিটের মতো। তো এই 10 মিনিট আমার ইস্টটা অ্যাক্টিভ হওয়ার পরে আপনাদেরকে আমি দেখাবো যে এই যে এখন কিন্তু আমি এই ড্রামে যে পানি অবশিষ্ট ছিল, এই পানির সাথে আমার এই 3.5 কেজি খাবার কিন্তু আমি মাখায় নিতেছি। সেই যে খাবার দেখুন কীরকম হচ্ছে আর কি। আমি প্রত্যেকটি খাবার দানার ভিতরে কিন্তু এই যে পানিটা, এই পানির কিন্তু পৌঁছে দিতেছি, মানে কোনো জায়গায় শুকনো কিন্তু থাকা যাবে না। তো এই যে আমি সুন্দর করে কিন্তু আজকে আপনাদেরকে দেখায় দিচ্ছি। তো ভবিষ্যতে আপনারা আমার মতো করে করার চেষ্টা করবেন, যেহেতু আমি কালকে থেকেই ভুট্টা ফার্মেন্টেশন শুরু করতে যাইতেছি। তো এটা আমি দুপুর 1টার দিকে শুরু করেছি, কাল ইনশাল্লাহ সকাল 9টায় আমি খুলে দেব, কারণ এখন 16 ঘন্টা। এই যে দেখুন ইস্ট অ্যাক্টিভ হওয়ার পরে কতটুকু ফেনা উঠেছে আপনারা নিজের চোখেই দেখুন। তো অনেকের বলে ফেনাই ওঠে না, তো ভাই ইস্টটা যদি না গলে আপনার ফেনা উঠবে কেমনে? আমি তো এটাই আপনাদের বারবার বুঝাইতেছি। এই যে দেখুন ফেনার কী অবস্থা, সেই গাঢ় ফেনা। তো এর চেয়েও অনেক সময় বেশি ফেনা ওঠে, কিন্তু আমার আসলে যাই হোক পানিটা ঠান্ডা হয়ে গেছিলো, মানে অনেকক্ষণ আমি করাতে পানিটা না ঠান্ডা হয়ে গেছিলো। আর একটু আমার জানা এইতে হয়তো বা আরও একটু কুসুম গরম হলে ভালো হতো। তো আপনার যদি প্রক্রিয়াটা ঠিক থাকে অবশ্যই ফেনা উঠবে ভাই, ইস্টটা অ্যাক্টিভ হবে। তো এই যে এই দেখুন ইস্টের পানি সহ আমি কিন্তু খাবারটা আবারও মিশ্রণ করতেছি। তো এখানে আমি যতটুকু বুঝলাম যে আমার পানি একটু বেশি আইছে, মানে 3.5 কেজি খাবারে আমি 4 লিটার পানি দিছি, মানে 4 কেজি পানি দিছি, হাফ লিটার আমার বেশি দিছি। আমি সবসময় এটা করি, তো আপনারা চাইলে করবেন, কোনো সমস্যা নেই। খাবারটা কোনো সময়ই একবারে শুকনো করার কোনো দরকার নেই, ভেজাই করবেন। মাশাআল্লাহ কালকে সকালবেলায় আপনাদেরকে আবারও এই ভুট্টা ফার্মেন্টেশনের সেকেন্ড পার্ট, মানে দ্বিতীয় দিনে আমি খাবার যে মিশ্রণ করি, প্রোবায়োটিক দেই, সেই প্রোবায়োটিকটা আপনাদেরকে দেখাবো। দেখানোর পরে আপনারা জানতে পারবেন আর কতটুকু খাবারে আমি কতটুকু প্রোবায়োটিক দিই এবং কিভাবে মিশ্রণ করি। মিশ্রণ করার পরে আমি মুরগিকে খেতে দেব, তো সেটাও আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। তো সেকেন্ড পার্ট দেখার জন্য সবাইকে অনুরোধ করলাম। তো আজকে কিন্তু বানানোর পদ্ধতিটা যে, সেই পদ্ধতিটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আশা করি আর কারোর এখানে ভুল হওয়ার কিছু নেই। তো আবারও একটু দেখায় দেব যে আমি ড্রামটা আবার কিভাবে আটকাই। তো এই যে আমার খাবার কিন্তু মিশানো একদম কমপ্লিট, ঠিক আছে। তো এখানে আমি কিছুক্ষণ রাখার কোনো নাই, অবকাশ নেই। অনেকে বলছে ভাই আপনি কিছুক্ষণ এইভাবে খাবার রেখে দেন, তো আমি আসলে রেখে দিই না। এটা 1-2 মিনিট আমার যে মিশ্রণ করতে যতক্ষণ লাগে, সেই মিশ্রণটা হওয়ার পরেই এই যে আমি এখন পলিথিন দিয়ে দেবো উপরে। এই যে পলিথিন দিয়ে সুন্দর করে আমি পলিথিন দিয়ে তার উপরে আমার ওই লক যে আছে মুখাটা, ওই লক মুখাটা এই যে আমি দিয়ে দিলাম পলিথিন, কোনো রকম যাতে হাওয়া ঢুকতে না পারে। তো এই যে মুখাটা লাগিয়ে ফাইন করে আমি লক করে দেব, একদম ঠিক মতো যাতে লকটা পারফেক্টলি পড়ে, সেই জন্য আমি কিন্তু আগেই একদম চাপিয়ে দিচ্ছি, যাতে কোনো জায়গায় কম বেশি না থাকে, উঁচা নিচা না থাকে, যাতে লকটা সুন্দরভাবে টাইটভাবে পড়ে। এই ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন, যদি ড্রামে আপনার হাওয়া বা কিছু ঢুকে যায় সেই ক্ষেত্রে কিন্তু খাবারটা নষ্ট হয়ে যাবে, পার্মানেন্ট হবে না। তো এই যে দেখুন আমি এখন ফাইন করে এয়ারটাইট করে দিলাম। তো ইনশাল্লাহ কালকে আপনারা সেকেন্ড পার্টে দেখতে পারবেন যে আমি কতটুকু ফিট এবং কতটুকু ফার্মান্টেড। তো আমি আপনাদের মৌখিকভাবে যেটা বলবো ইনশাল্লাহ আপনারা এইভাবে করলে পরে আপনারা সঠিকভাবেই আপনাদের খাবার ফার্মেন্টেড হবে আশা করতেছি। তো আজকের ভিডিও পর্যন্তই। দ্বিতীয় ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং উপকরণগুলো কিন্তু সুন্দরভাবে আমি তুলে ধরবো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।